শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 16 আগস্ট 30 শ্রাবণ রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বিএসএনএল টেলিকমের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার দেশের প্রান্তে প্রান্তে বিএসএনএল এর পরিষেবা আরম্ভ হবে, যার ফলে বিএসএনএল এর গ্রাহকেরা পাহাড় থেকে শুরু করে সাগরের মধ্যেও ভালো নেটওয়ার্ক সহ হাই স্পিড ইন্টারনেট লাভ করবেন। কারণ হলো বিএসএনএল এর গ্রাহকদেরকে এবার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট প্রদান করা হবে বলে বিএসএনএল এর তরফ থেকে জানানো হয়েছে। আপনাদের এলাকাতে বিএসএনএল এর নেটওয়ার্ক আছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে স্বাধীনতা দিবসের দিনেতে বাল্য বিবাহ নিয়ে কঠোর মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 1 নভেম্বর থেকে আবার রাজ্যে আরম্ভ হবে বাল্য বিবাহ বিরোধী পুলিশের অভিযান। বাল্য বিবাহ নিয়ে রাজ্যে আবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসমের প্রতিটি গ্রাম শহরে পরিণত করার লক্ষ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 4 বছরেতে অসমকে নতুন রূপেতে গড়ার সংকল্প মুখ্যমন্ত্রীর এবং দেশের ভিতরে অসমকে নতুন রূপ দেওয়ার বৃহৎ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। অসমের প্রতিটি গ্রাম শহরে পরিণত করার জন্য রাজ্য সরকার থেকে 50,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং কেন্দ্রীয় সরকার থেকে 1 লাখ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আগামী 4 বছরেতে মোট 1.5 লাখ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে স্বাধীনতা দিবসের দিনেতে রাজ্যবাসীর জন্য বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের সরকারি কর্মচারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে রাজ্যের যে কোনো সরকারি কর্মচারী যদি নিজের স্ত্রীকে ছেড়ে দেয় তাহলে কর্তন করা হবে 20% বেতন। এই 20% বেতন ভুক্তভোগী স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেতে প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এই রাজ্যে এবার থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এনার্জি ড্রিঙ্ক স্টিং। মেঘালয় রাজ্যে এবার থেকে স্ট্রিং বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিয়ম ভঙ্গ করিলেই যেতে হবে জেলে বলে কঠোর সিদ্ধান্ত গ্রহণ মেঘালয় সরকারের তরফ থেকে করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে চালের বাজারে আবার দাম বৃদ্ধির ধাক্কা, যার ফলে সাধারণ মানুষের পকেটে আবার চাপ সৃষ্টি হয়েছে। এপ্রিল মাসেতে প্রতি 25 কেজি চালের দাম ছিল 980 টাকা এবং ইতিমধ্যে প্রতি 25 কেজি চালের দাম 1450 টাকায় পৌঁছেছে। মাত্র 4 মাসে চালের প্রতি প্যাকেটে 470 টাকা বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে। এদিকে 2047 সনের ভিতরে বিকশিত ভারত নির্মাণ করা হবে আমার সংকল্প এবং স্বপ্ন সব থেকে বড়। লালকেল্লায় স্বাধীনতা দিবসের কার্যসূচি থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৃহৎ ভাষণে দেশবাসীদেরকে উচ্ছ্বাসিত করেছেন বলে খবর এসেছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনের প্রক্রিয়া শীঘ্রই। প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের কাজ আরম্ভ হবে। শীঘ্রই হিতাধিকারীরা সরকারি গড় লাভ করবেন বলে বললেন স্বরূপ ভট্টাচার্য বলে খবর এসেছে। এদিকে অসম সরকারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এই আগস্ট মাসেতে অরুণোদয় প্রকল্পের 20 থেকে 22,000 হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেননি, অর্থাৎ যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়েছেন। খুবই শীঘ্রই নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলারা জামানত ছাড়া ব্যাংক থেকে লোন সংগ্রহ করতে পারবে। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলাদের জন্য অসম সরকার থেকে শীঘ্রই নতুন একটি স্কিম নিয়ে আসা হবে। এই নতুন স্কিমের অধীনে মহিলারা ব্যাংক থেকে জামানত ছাড়া যে কোনো ধরনের লোন সংগ্রহ করতে পারবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এদিকে রেশনে চাল সরবরাহ নিয়ে কেন্দ্রের বড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকারের নির্দেশে জোর প্রস্তুতি রাজ্যে রাজ্যে। রেশনে চাল সরবরাহ নিয়ে এবার বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। রেশনে বাঙ্গা চাল ব্যবহারে নিয়ম পরিবর্তন নিয়ে আসছে। ইথানল তৈরির জন্য বাঙ্গা চালের প্রয়োজন হয়, তাই রেশনে আর বাঙ্গা চাল সরবরাহ করা হবে না বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।